এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও লুফে নাও বরকত সবাই লুফে নাও বরকত সবাই 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মুবারকের মধ্যে বিশেষ ট্রান্সমিশন, যার নাম হচ্ছে রমজানের আহ্বান। আপনারা দর্শক যেখান থেকে যেই মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা রমজানের আহ্বান, রমজান মাস তো আমরা পেয়ে গিয়েছি এবং রমজানের আমাদের কতটুকু সম্মান করা উচিত এবং রমজান আমাদের কি শিক্ষা দেয়, রমজান আমাদের কি আহ্বান করে, আর অনেক কিছু বিষয় আমরা এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। পাশাপাশি আমাদের মাঝে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকে, এনার থেকে নাত শরীফ শোনার সৌভাগ্য হয়। আপনাদের কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়ে থাকি, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত রিসালা জিয়ায়ে দরুদুস সালাম, যেটি দরুদ শরীফ পাঠ করার ফজিলতের সমাহার রয়েছে, এটার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা এই দরুদ শরীফ পাঠ করা এটা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার মধ্যে অসংখ্য বরকত রয়েছে। তো রমজানুল মুবারক মাস রয়েছে, আমাদের হাতে যেন তসবিহ থাকে, আমরা যেন দরুদ শরীফ পাঠ করা, আল্লাহ পাকে জিকির করার যেন অভ্যস্ত হই। আল্লাহ পাক আমাদেরকে সে সৌভাগ্য দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের মাঝেও আজকে মোবালিগে দাওয়াত ইসলামী যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, নাত পরিবেশনকারী ইসলামী আমাদের সাথে উপস্থিত রয়েছে মাশাআল্লাহ। নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে আমাদের মিনহাজ ভাই উপস্থিত রয়েছে মাশাআল্লাহ। এভাবে আমাদের শাহরুখ ভাই উপস্থিত রয়েছেন এবং আমাদের ফুজাইল হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর, আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে আলহামদুলিল্লাহ আমাদের যে একটা আলোচ্য বিষয় আমরা নিয়ে থাকি, তো আলোচনা করার আগে আর নাত শরীফ শোনার সৌভাগ্য আমরা হয় আলহামদুলিল্লাহ। তো মিনহাজ ভাইয়ের মাধ্যমে আমরা শুরু করব। মিনহাজ ভাইয়ের কাছে যাব। মিনহাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের দর্শকদেরকে প্রথমে আপনি কি শোনাবেন, নাত শরীফ বা কালাম, কোনটি শোনাবেন আজকে? ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমি আহলে সুন্নাতের কালাম লাগছে এমন সুবহানাল্লাহ, শোনার সৌভাগ্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি শুরু করবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লাগছে এমন হয়তো নবী
ডাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগেছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগেছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে প্রেমের আশু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আশু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে মন দয়া যদি হয় মোর পানে ইশকে কাতর হবে মন দয়া যদি হয় মোর পানে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি
অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায়, অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায়, দিও মোরে তোমার দিদার হে রাসূলে আরবি, দিও মোরে তোমার দিদার হে রাসূলে আরবি। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। জীবনে একটি বার হলো মদিনা শরীফের হাজিরি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রিয় প্রিয় কাবার সচক্ষে জিয়ারত করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, রমজানের আহ্বান অনুষ্ঠান চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো সেই সুবাদে আজকেও আমরা একটি বিষয় নিয়েছি যেটি নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি আপনাদের মতামত আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কল এসএমএস আমাদের অনুষ্ঠানে অ্যাড করার জন্য। তো আসলে আজকের বিষয় কি সেটা দেখে নিই। জি, জাহান্নামের পরিচয়। আল্লাহ তাআলা কাফির, মুশরিক, মুনাফিক ও গুনাহগারদের অসৎ কর্মের শাস্তি দেওয়ার জন্য এক ভয়ানক ও বিভৎস স্থান প্রস্তুত করে রেখেছেন, যার নাম জাহান্নাম। এর শাস্তি এতটাই ভয়াবহ ও যন্ত্রণাদায়ক যে কেউ তা সহ্য করার ক্ষমতা রাখে না। জাহান্নামের আগুন হাজারো বছর ধরে পোড়ানোর পর এখন পরিপূর্ণ কালো। পবিত্র কুরআনুল কারীমে ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বাঁচতে ও অপরকে বাঁচানোর নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক, আমিন। মাশাআল্লাহ। আসলেই জাহান্নাম, জাহান্নাম এই কথাটা শুনলে মুসলমান মুমিনের অন্তর নেড়ে ওঠে। জাহান্নাম এটি এমন একটি জায়গা যেটা দুনিয়ার কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। তো বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব সে জাহান্নাম নিয়ে। তো আসুন আমাদের আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছে যাব। ডান পাশ থেকে শুরু করব। শাহরুখ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। শাহরুখ ভাই, আজকে আপনি জানেন যে আমাদের বিষয় জাহান্নামের ব্যাপারে, জাহান্নামের আলোচনা। যে বিষয়ে দর্শকের কাছে প্রথমে আপনি কি তুলে ধরবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসর ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় যে নেওয়া হয়েছে জাহান্নামের বর্ণনা। তো জাহান্নামের বর্ণনা সম্পর্কে দর্শক শ্রোতা, আমরা মাদানী চ্যানেলে বিভিন্ন মুবাল্লিগের কাছ থেকে অনেক সময় বয়ানের মধ্যে অনেক সময় জাহান্নামের বর্ণনা শুনে থাকি। এছাড়াও আমরা যেখানে নামাজ আদায় করি মসজিদের মধ্যে, যখন ইমাম সাহেব জুমার খুতবা দেন, ওখানেও অনেক সময় জাহান্নামের আলোচনা হয়ে থাকে, শুনে থাকি। তো আজকে আমাদের বিষয়টা নেওয়া হয়েছে। আসলে এই রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার মাস, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মাস। আলহামদুলিল্লাহ। তো জাহান্নামের বর্ণনা হয়তো বা অনুষ্ঠান যারা সূচি নির্ধারণ করেছে এই জন্যই আনা, যে আমরা যারা আলোচনা করব আমাদের মধ্যেও যাতে এই জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার একটা চিন্তা চেতনা সৃষ্টি হয়ে যায়। পাশাপাশি যারা দেখছেন ওনাদেরও যাতে চলে আসে যে রমজান মাস যদি আমরা এই সময় জাহান্নাম থেকে নিজেকে মুক্তি করে নিতে না পারি, কখন মুক্তি করব আল্লাহ। তো সেজন্যই হয়তো বা আজকের এই আলোচনা। তো জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে, কাউসার ভাই সূরা হজের মধ্যে 19 থেকে 20 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে যারা কাফির হয়ে মৃত্যুবরণ করেছে, আচ্ছা,
আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কাপড় কর্তন করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন, এবং তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাহান্নামের বর্ণনার মধ্যে এমন এসেছে বর্ণনা দিকে, এবং তা কিছুটা তাদের উদরে থাকবে, আবার কিছুটা তাদের শরীরের চর্ম অর্থাৎ চামড়ার মধ্যে ছড়িয়ে পড়বে সেই ফুটন্ত পানিগুলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো যখন তারা যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তাদের জন্য ওখানে মুগদ্বার মানে বাধা সৃষ্টি করা হবে। পরবর্তী তারা যখন বের হতে চাইবে ওই জাহান্নাম থেকে, পুনরায় তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে, আবার সেই শাস্তির মধ্যে লিপ্ত করে দেওয়া হবে। তখন আহ্বান এভাবে আসবে যে স্বাদ অর্থাৎ স্বাদ আস্বাদন করো কিসের? জাহান্নামের আগুনের। আল্লাহ আল্লাহ। তো এটা বর্ণনা হয়েছে যারা অমুসলিম হয়ে, বিধর্মী হয়ে, যারা ঈমান হারা হয়ে, কাফির হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের ব্যাপারে এসেছে যে জাহান্নামে তাদের অবস্থা কেমন হবে। তাহলে এই বর্ণনা থেকে আমরা একটুকু সারমর্ম নিতে পারে যে জাহান্নামের আযাবের ব্যাপারে দুটি বর্ণনা এসেছে। একটি হচ্ছে জাহান্নামের কাপড় তাদেরকে পরিধান করানো হবে, অন্যটি তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া। কাউসার ভাই কিতাবের মধ্যে এসেছে জাহান্নামের বর্ণনার মধ্যে আপনার সর্বনিম্ন যে শাস্তিটা হবে না, সেটা শাস্তিটা হচ্ছে যে ওই এই গুনাহগার ব্যক্তিকে জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া হবে। এটা এমন অবস্থা হবে, সেই জুতা পরিধান করে দেওয়ার সাথে সাথে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আর সে এত বেশি কষ্ট, এত বেশি যন্ত্রণা পাবে, সে সেটা থেকে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ফরিয়াদ করতে থাকবে, এবং সে মনে করবে যে সবচেয়ে বেশি পরিমাণ শাস্তি তাকে দেওয়া হচ্ছে, অথচ সবচেয়ে কম শাস্তি হচ্ছে জাহান্নামের। এটা সবচেয়ে কম শাস্তি হচ্ছে জাহান্নামের জুতা পরিধান করে দেওয়ার একটা। তো তাহলে এই যে তিনটা শাস্তির ব্যাপারে আমরা শুনলাম, যে দেখুন জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া, মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া, তাহলে আমরা যদি চিন্তা করি আমাদেরকে দিয়ে যে এটা কেমন হতে পারে যে জাহান্নামের কিছুক্ষণ পূর্বেই যখন আমরা আজকের বিষয় সম্পর্কে সারমর্ম শুনেছিলাম, মোবাইল লিখে দাওয়াত ইসলাম বলছিল যে জাহান্নামের আগুনকে এমনভাবে পোড়ানো হয়েছে প্রথমত এভাবে যে 1000 বছর ধরে এটাকে কি হয়েছে, জ্বালানো হয়েছে, যার ফলে এটি লাল হয়েছিল। পরবর্তীতে আবারও 1000 বছর ধরে জ্বালানো হয়েছে, এটি সাদা হয়েছিল। পরবর্তীতে আবারও 1000 বছর জ্বালানো হয়েছিল, যার ফলে এটি এমন কালো, 1000 বছর পুরানো হয়েছিল, এমন কালো গভীর, মানে এটা কেউ কল্পনা করতে পারবে না। মানে দুনিয়ার কালোটা একরকম, জাহান্নামের যেটা কালো সেটা অন্যরকম, কল্পনা করা বাইরে, যা দুনিয়াতে আমরা কোনো যাকে উদাহরণ হিসেবে নিতেও পারি না। বর্ণনার মধ্যে এসেছে এটা যে দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, 70 গুণ বলা যেতে পারে দুনিয়ার আগুনের চেয়ে। জি জি, 70 ভাগ বা 70 গুণ বলা যেতে পারে। তাহলে চিন্তা করুন, জাহান্নামের 70 মানে 69 গুণ বেশি পরিমাণ তাপদাহ বা ওরকম কষ্টদায়ক হবে যে কি জাহান্নামের আগুন। তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের কথা যদি চিন্তা করি, সামান্য আমরা যদি একটু কোনো সুইয়ের মানে আমাদের যদি কোনো ইঞ্জেকশন দিতে হয়, ইঞ্জেকশন পুশ করতে হয় শরীরের মধ্যে, হালকা একটু সুইয়ের মানে ছিদ্র হলে কেমন ছটফট করে ওঠে আমাদের। আর জাহান্নামের শাস্তি, জাহান্নামের যেটা বর্ণনা কিভাবে আমরা বরদাস্ত করব? আসলে আপনি যে বিষয়টা বলেছেন যে যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, যারা কাফের হবে, যারা বিধর্মী, তাদের কেমন শাস্তি, প্রথমে আপনি যেটা কোরআন পাকের ব্যাপারে তুলে ধরেছেন, আসলে আমাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরাও কতটুকু আমাদের ঈমানের ফিকির করি। আমরা তো ঈমান নিয়ে একটা আশার সৌভাগ্য হয়েছে, কিন্তু ঈমান কি আমাদের কোনো হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা, এটাও আমাদের বড় একটা চিন্তার বিষয় রয়েছে। কেননা যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে, যাদের ঈমান থাকবে না, তাহলে তাদের কেমন শাস্তি, বেদর্মীদের কেমন শাস্তি, কারণ বেদর্মী তাদের কোনো ঈমান নেই। আর আমাদের যদি ঈমান হাতছাড়া হয়ে যায়, ঈমান যদি আমাদের থেকে চলে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে, যেটার ব্যাপারে বলা হচ্ছে আবাদুল আবাদ জাহান্নামে জ্বলতে থাকবে। তো এটা আমাদের অবশ্যই নিজের ঈমানের ফিকির করা উচিত, নিজের ঈমানের টেনশন করা উচিত যে আমি আমার ঈমানকে কতটুকু হিফাজত করছি। জাহান্নামের আলোচনা শুনছি, এবং জাহান্নামীদের মধ্যে তো বেশিরভাগই তারাই থাকবে যারা বেঈমান, যাদের ঈমান নেই। তো আজকে আপনি হয়তো বা কিতাবের মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি ঈমানের টেনশন করে না, ঈমানের ফিকির করে না, তার ঈমান হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
আর যারা বেঈমানদার তাদের জাহান্নামের কেমন হৃদয় বিদারক দৃশ্য আমরা শুনতে পাচ্ছিলাম, কিছু সংক্ষিপ্ত বর্ণনা আমাদের দিচ্ছিল। এবং যেটা সর্বনিম্ন যেটা জাহান্নামের আযাবের কথা বলল, যেটা তার আগুনে জুতা পরিয়ে দেওয়া হবে, তার মাথার মগজ টকবক করে হিজতে থাকবে, আর সে মনে করবে আমি সবচেয়ে বেশি আযাব পাচ্ছি। আসলে সেটা ছিল সর্বনিম্ন স্তরের একটি আযাব। তাহলে সর্ব উঁচু স্তরের যেটি আযাব সেটা কেমন হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হিফাজত করুক, আমাদের ঈমানকে রক্ষা করার চেষ্টা করার তৌফিক দান করুক, ঈমানের ফিকির করার তৌফিক দান করুক। ঈমানের ফিকির আমাদের করা উচিত। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা শুনবো। আমাদের অপর মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের ফজল ভাইয়ের কাছে যাব। দেখি ফজল ভাই আমাদের কাছে আজকে জাহান্নামের আলোচনা কি তুলে ধরেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জাহান্নাম নামটা নিলেও আমাদের হাত পা এক প্রকার ঠান্ডা হয়ে যায়, কেননা এটা হচ্ছে আল্লাহ তাআলা নাফরমান বান্দাদের থাকার স্থান, যেখানে আখিরাতে বিভিন্ন প্রকার আযাব জাহান্নামীদেরকে দেয়া হবে। তো একটি কোরআনে পাকের আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমি জালিমদের জন্য ওই আগুন প্রস্তুত করে রেখেছি যার দেয়ালগুলো তাদেরকে পরিবেষ্টন করে নেবে, এবং যদি সে পানির জন্য ফরিয়াদ করে তবে তার ফরিয়াদ ওই পানি দ্বারা পূর্ণ করা হবে, যা গলিত ধাতুর ন্যায় হবে, যা তার মুখমণ্ডলকে ভুনে ফেলবে। আল্লাহ আল্লাহ, কতই নিকৃষ্ট পানীয় এবং দোজখ কতই নিকৃষ্ট অবস্থানের জায়গা। আল্লাহ, কোরআনে পাকে স্পষ্ট বলা হচ্ছে যে ওই পানি কতই নিকৃষ্ট এবং ওই দোজখ কতই নিকৃষ্ট থাকার জায়গা। তো এ দ্বারা তো স্পষ্ট হয়ে যায় যে ওইখানে কোনো প্রশান্তি বলে কিছু নেই, শান্তি বলে কিছু নেই, আরাম আয়েশ বলে কিছু নেই। সেখানে শুধু প্রতিটা মুহূর্ত কষ্ট আর কষ্ট, যে কষ্টের কোনো তুলনা হয় না। এই কষ্ট আবাদান আবাদ এটা চলতে থাকবে। আখিরাতে তো এটা কন্টিনিউ। আমাদের দুনিয়াবী জীবন একটা শেষ আছে, জাহিরি হায়াতে একটা শেষ বয়স আছে, কারো 25, কারো 30, কারো 60, কিন্তু আখিরাতের এই বয়সটা যখন চিরস্থায়ী জাহান্নামে হবে তখন সেটা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর যারা চিরস্থায়ী জান্নাতি হবে তারা চিরস্থায়ী জান্নাতের নিয়ামত ভোগ করবে। তো শাহরুখ ভাই যেটা বললো যে দুনিয়ার আগুন এটা 1 ভাগ মাত্র, আর জাহান্নামের আগুন অর্থাৎ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। তো আমরা দুনিয়ার আগুনে যদি চিন্তা করি যে আমাদেরকে আমাদের আল্লাহ না করুক গুনাহের কারণে যদি দুনিয়ার আগুনেও শাস্তি দেওয়া হয়, তো সেটাও কি আমরা সহ্য করতে পারবো? কখনো না, কখনো। আর আগুন তো দূরের কথা, আমাদেরকে যদি গরম পানিতেও কিছুক্ষণের জন্য কি করা হয়, সামান্য আমরা সহ্য করতে পারি না। তো জাহান্নামের আগুন এটা আসলে কিতাবে বর্ণনা করা হয়েছে বোঝার জন্য। আসল আযাব কি এটা চোখে যতক্ষণ কেউ দেখবে না ততক্ষণ সেটা অনুভব করতে পারবে, জানতে পারবে না। ঠিক তেমনি জান্নাতের নিয়ামতগুলোর ব্যাপারে যখন বলা হয়, জান্নাতের বালাখানার ব্যাপারে, জান্নাতের হুরের ব্যাপারে, এটা জাস্ট বলা হচ্ছে, কিন্তু আসল জান্নাতের দৃশ্য, জান্নাতের হুররা কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন হবে, এটা যখন যাবে তখন বুঝতে পারবে যে আল্লাহ তাআলা দিদার হবে সেখানে। তো জাহান্নামের বিষয়টা হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়, কারণ আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা যদি নারাজ হয় কোনো বান্দার প্রতি, কোনো আমলের বিষয় নিয়ে, কোনো গুনার কারণে যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তাহলে জাহান্নাম তাকে দিতে পারেন। বললেন যে যারা জুলুম করে মানুষের উপর, যারা জালিম, তাদের জন্য কেমন শাস্তি রয়েছে। আসলে আজকে আমরা কতজন মানুষের উপর জুলুম করে যাচ্ছি, যেটা আজকে আমরা দেখতে গেলে বিভিন্ন ক্ষেত্রে, মানুষ চলাফেরার ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে, কেউ ব্যবসা করার ক্ষেত্রে, কেউ নিজের পারিবারিক ক্ষেত্রে, কেউ সামাজিক ক্ষেত্রে, মানুষ কতজনের উপর আমরা আজকে জুলুম করে যাচ্ছি। এবং যারা জুলুম করে তাদের ব্যাপারে কত শাস্তির কথা উঠে আসলো। তাদের জন্য জাহান্নামের এমন স্থান থাকবে, তারা যখন সেখানে পানি খুঁজবে, যে এমন পানি দেওয়া হবে যা গলিত সীসার মতো হবে। আজকে আমরা অনেক সময় দেখতে পাই দুনিয়াবে বিভিন্ন গলিত সীসা যদি আমরা দেখি, সেখানে মানুষ কাছে যেতেও ভয় পেয়ে যায়। যারা এখানে কাজ করে, বিভিন্ন ধরনের মেটেরিয়ালস তৈরি করে, সেখানেও অনেক তারা কষ্ট অনুভব হয়। আর দুনিয়ার সাথে তো জাহান্নামের সীসার, গলিত সীসার কোনো তুলনা করাই যাবে না। আর সেগুলো কেমন হবে? আমরা এই যে বর্ণনা শুনছি, এগুলো শুধু এমনি কোনো কাহিনী বলছে এরকম কোনো বিষয় নয়, এগুলো কোরআনে পাকের
কথা বলা হচ্ছে। একটাই হাদিসে পাকের এখানে আমি পেশ করব যে হযরত সাইয়েদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট শপথ করে আরজ করে, আচ্ছা, যদি জাহান্নামকে সুয়ের ডগা পরিমাণ খুলে দেয়া হয়, জি, তবে সকল পৃথিবীবাসী এর গরমে মারা যাবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সে জাহান্নাম, যদি জাহান্নামকে অর্থাৎ জাহান্নামের দারোগা, যে জাহান্নামে যে দারোগা আছে নিরাপত্তা রক্ষী, আমাদের এখানে গার্ড আমরা যেটা বলি, জি জি, যদি জাহান্নামের কোনো দারোগা পৃথিবীবাসীর সামনে প্রকাশ হয়ে যায়, জি, তবে পৃথিবীতে অবস্থানকারী সবাই তার ভয়ে মারা যাবে। আল্লাহ। যদি জাহান্নামীদের শিকলের একটি কড়া দুনিয়ার পাহাড়ের উপর রাখা হয়, তবে কাঁপতে শুরু করবে এবং স্থির হবে না, আল্লাহ, এক পর্যায়ে নিচে মাটি পর্যন্ত ধসে যাবে। আল্লাহু আকবার। তো এখানে জাহান্নামের একটা কড়া কথা বলা হয়েছে, আর জাহান্নামে যিনি এই দারোগা আছেন নিরাপত্তা রক্ষী, ওনার কথা আলোচনা করা হচ্ছে। জাহান্নামের অবস্থা কি হবে? মানে জাহান্নামের কোনো কিছু যদি দুনিয়াতে প্রকাশ করা হয়, তার দুনিয়াবাসী তাকে কোনো সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে দর্শক, আর আজকে আমরা সে জাহান্নামের আলোচনা হলে, সে জাহান্নামের যখন কোনো কথা আসে, তাহলে আমরা কতটুকু সেটার ব্যাপারে ভয় করি। কেননা এটা এমন একটি বিষয়, শাহরুখ ভাই, জাহান্নাম তো আমরা আলোচনা শুনি, জাহান্নামের ব্যাপারে আমরা শুনছি, কিন্তু আসলে এটাকে সত্যিকার অর্থে নিজের অন্তরে নেওয়া এবং এটার প্রতি ভয় আনা, এটা আমাদের অনেক সময় হয়ে ওঠে না। এটা আসলে কেন এমন হয়, আপনি কি মনে করেন? এটার একটা কারণ হচ্ছে মূলত এটা যে আমাদের মধ্যে গুনাহের অভ্যাস এত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, জি, যে আমরা যদি আমাদের নিকট মানে আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে, আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে বা জাহান্নামের আলোচনাও যদি এমন করা হয়, সেগুলো আমাদের অন্তরের প্রভাব ফেলতে পারে না। আচ্ছা, কেননা আমাদের অন্তরে যেটা কলব রয়েছে, সেটা গুনাহ করার কারণে মানে কালো হয়ে যায়, মুর্দা হয়ে যায় এটা। আচ্ছা, তো ওই মুর্দা কলবের মধ্যে আপনি যতই আলোচনা করবেন না কেন বা ওনাকে যতই বলবেন না কেন, এগুলো ওনার মধ্যে প্রভাব বিস্তার করবে না। ফলে সে গুনাহের দিকেই যেতে থাকবে এবং গুনাহ এক পর্যায়ে দেখা যাবে সে গুনাহ করা অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো এই জন্য দরকার যে আমাদের যদি এটা আমরা প্রভাব বিস্তার করতে চাই, তাহলে আমাদের দরকার যে গুনাহের যে অভ্যাসগুলো রয়েছে সেগুলো ত্যাগ করা। প্রথমত আগে আমাদের চিন্তা করা উচিত যে জাহান্নামের যে আলোচনা করা হচ্ছে, যেমন দর্শক শ্রোতারা আজকে যারা শুনছেন আলোচনা বা আমরা যারা করছি, আমরা যে আলোচনার মূল লক্ষ্য কি, মূল উদ্দেশ্য বা কি, আমরা শুধু এগুলো বয়ান করে গেলাম তাই না। আল্লাহ তাআলা কিন্তু এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে যে আমি যা বলেছি এগুলোর উপর আমি আমল করেছি কিনা, বা যারা শুনছেন তারা শোনার পরে এগুলো কতটুকু আমল করছে। তো কারণ এটা বলা হবে যে তোমাদের কাছে তো বার্তা পৌঁছানো হয়েছিল, তোমাদের কাছে তো জাহান্নামের বর্ণনা তোমরা জেনেছিলা, তাহলে তোমরা সে জাহান্নামের ব্যাপারে ভয় কেন করোনি? তো এইভাবে আল্লাহ তাআলা তো জিজ্ঞেস করবেন। কিন্তু আমরা বর্তমান কি অবস্থার মধ্যে রয়েছি, আমাদের মানে সামনে বলুন, পিছনে বলুন, ডানে বলুন, বামে বলুন, সব দিকেই গুনাহের মধ্যে ভরপুর আমরা। এমন গুনাহের অতল গহ্বরে আমরা ডুবে গিয়েছি যে আমাদের নিকট যদি কোনো ভালো কথাও বলা হয় সেটা আমার কাছে খারাপ লাগে, সেটা দ্বীনি কথা যদি বলা হয় আমার কাছে সেটা মন বসে না। আপনি দেখবেন আমি মসজিদে গিয়েছি, 30 মিনিট বসে থাকতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমি ঘন্টার পর ঘন্টা আমি এই টেলিভিশনের সামনে অথবা মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় কাটিয়ে দিতে পারছি। তাহলে চিন্তা করা উচিত যে আজকে জাহান্নামের আলোচনা হচ্ছে কিন্তু আমার মধ্যে প্রভাব ফেলছে না কেন? তাহলে আমাদের বুঝতে হবে যে আমার মধ্যে কোন কোন খারাপ অভ্যাসগুলো রয়েছে, আসলে কোন গুনাহের অভ্যাসগুলো আমার মধ্যে স্থাপন হয়ে গিয়েছে আমার আমল নামার মধ্যে, আমার রুটিনের মধ্যে। কারণ দেখেন, আমরা যে বিষয়টা বলছেন, আমাদের মসজিদের মধ্যে গিয়ে যদি আমার মন না লাগে, তাহলে কিভাবে আমি জান্নাতের আশা করতে পারি, কিভাবে আমার ঠিকানা জান্নাত হতে পারে? যাদের মুখ থেকে অনর্গল এভাবে বের হয় যে এটা তো পরকালের ব্যাপার, আমরা দুনিয়াতে আছে আর প্রথমত দুনিয়া করে যাই। আল্লাহু আকবার। তার এটা কখনো চিন্তা হয় না যে আমি জাহান্নামের, এটা তো পরকালের ব্যাপার না, মানে আমি যদি মারা যাই তার ওখান থেকে কিন্তু জাহান্নাম শুরু হয়ে যাচ্ছে। জি জি জি, যে আযাবের কথা বলা হচ্ছে জাহান্নামের, সেই আযাব কিন্তু যদি সেই ব্যক্তি গুনাহগার হয় তার কবরের মধ্যেই কিন্তু সেই আযাব জাহান্নামের সাথে। এমন অনেক ঘটনা রিওয়ায়াতের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে ঘটনাগুলো সশরীরে দেখেছেন মানুষ। জি, তাহলে ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কোথায় ডুবে রয়েছি, কোন ঘুমের মধ্যে ডুবে রয়েছি আমরা? কারণ এটা কখনো মুসলমান মুমিনের কথা হতে পারে না যে বলে যেটা পরে দেখা যাবে বা পরে আখিরাতে হবে। কেননা আমরা এই বলে তো আমাদের এটা থেকে আমাদের ইমানের অংশ,
আপনি জান্নাত জাহান্নাম বিশ্বাস না করলে তো আমাদের ঈমান পরিপূর্ণ হচ্ছে না। আমাদের ঈমান, এটা আমাদের ঈমান পরিপূর্ণ একটা অংশ হচ্ছে জান্নাত জাহান্নাম আখিরাতের ব্যাপারে বিশ্বাস রাখতে হবে আমার থেকে অবশ্যই। তাহলে আমরা কেন এরকম বলি আসলে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন, আমরা এরকম বলার কারণ হচ্ছে আমরা আসলে আমাদের অন্তরের বিষয়গুলোকে নিই না, অ্যাকসেপ্ট করি না, এবং আমাদের অন্তরে চেঞ্জ করার বা প্রভাব রাখার। অর্থাৎ আমরা এমন হয়েছে যে আমরা যদি আমাদের শরীরে কোনো রোগ হয় সেটা চিকিৎসা করানোর জন্য যা করা দরকার তাই করে থাকি, কিন্তু অন্তরের মধ্যে যেটা গুনাহের রোগ সেটা চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা আমরা নিই না। আসলে দেখেন, আমরা আমাদের মধ্যে অনেকের এমন, যার কারণে দেখবেন আপনি এই রমজান এসেছে কিন্তু তারপরেও আমাদের কোনো মনে এমন মাথায় যে সে আগে যে গুনাহ করতো ওই গুনার মধ্যেই লিপ্ত রয়েছে। মানে এখনো পর্যন্ত আমাদের মসজিদে মন লাগছে না। আমরা এই রমজান মাসে বলা হচ্ছে শয়তানকে বন্দী করে রাখা হয়। এই রমজান মাসের মধ্যে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাসেও যদি আমার মসজিদের প্রতি মন না লাগে, রমজান মাসেও যদি আমার, হ্যাঁ, এটাই আমাদের চিন্তার বিষয় যে আমার মনটা এমন গুনাহ করতে করতে এমন কালো হয়ে যায় নাই যে পবিত্র মাসের মধ্যে পর্যন্ত আমার ইবাদত করার উৎসাহ আসছে না। তাহলে এর চেয়ে বড় দুর্ভাগা আর কি হতে পারে? তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই একটু তো কল্পনা করা উচিত এবং একটু নিজের অন্তরের দিকে দেখা উচিত যে যখনই জাহান্নামের আলোচনা হচ্ছে তো কেন আমার থেকে সে জাহান্নামের ভয় আমার অন্তরে প্রভাব বিস্তার করছে না? পবিত্র রমজান মাস চলমান রয়েছে, কেন এরপরও আমার থেকে ইবাদতের উৎসাহ আসছে না? কেন আমি মসজিদে গেলে আমার থেকে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কাজের জন্য আমার মন ঝুঁকে যাচ্ছে? তাহলে অবশ্যই আমাদের এই ব্যাপারে চিন্তা করা উচিত এবং আল্লাহ পাকের দরবারে তওবা করা উচিত। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে গুনাহ থেকে পাক করে দাও। হে আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দয়া দ্বারা ভরপুর করে দাও, রহমত দ্বারা ভরপুর করে দাও। এটা দোয়া করা উচিত, তওবা করা উচিত। তাহলে হয়তো আল্লাহ পাকের দয়ায় আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার একটা রাস্তা হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ দর্শক, আমরা আরও আলোচনা শুনবো। আমাদের মোবাইলের থেকে কিছু কল SMS অ্যাড করবো ইনশাআল্লাহ, কিছু কমেন্ট অ্যাড করব। যেমনটা মাশাআল্লাহ মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে আব্দুল কুদ্দুস ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ রাসেল ভাই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এভাবে মোহাম্মদ উসমান আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। অনেকেই মাশাআল্লাহ কমেন্ট করছেন। অনেক দর্শক আমাদেরকে কিছু কল SMS করছেন, কিছু SMS অ্যাড করব। যেমন এক দর্শক SMS করছেন, নীলফামারী থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুইজন একসাথে কোনো কালাম শুনিয়ে দিলে খুশি হতাম। আচ্ছা, এখানে তো একজন আটকে ইসলামে রয়েছে, বাকিটা আমার মোবাইল লিখে রয়েছে। ইনশাআল্লাহ আমরা একসাথেই পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। আবার দর্শক তাও রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিনহাজ ভাই থেকে একটি গজল শুনতে চাই, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, রংপুর থেকে বলতেছি। মাশাআল্লাহ, আমি অনুষ্ঠান দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান রমজান মাসে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন রমজান মাসে সবগুলো রোজা রাখতে পারি। মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র রমজানের সকল রোজা থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ পাকের বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার সে সৌভাগ্য নসিব করুক। মাশাআল্লাহ, এভাবে আমরা নিজেও দেখি মাদানী চ্যানেল বাংলা, অপরকেও দেখার দাওয়াত প্রদান করি। জি, পরবর্তী কল। জেলা কক্সবাজার, টাঙ্গাইল, কোরিয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল হক। আমি তিন নাতরা শুনতে চাই। একটি হলো এই মুভিগণ সাদবিনের কন শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কল করার জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। আমি রমজান আলী, আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে বলছি। মাশাআল্লাহ, দেখতে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সৎ আদেশ দেয়, অনেক কিছু শিখতে পারতেছি এই অনুষ্ঠান দেখতে। আলহামদুলিল্লাহ, এই ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। শুকরিয়া জ্ঞাপন করছি আপনার মতামতের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভালো লাগার এই চ্যানেল মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখার এবং অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক, আমিন। দর্শক, আমরা আবারও ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় আপনাদের কল SMS অ্যাড করব। আমরা আলোচনা করছিলাম জাহান্নামের ব্যাপারে, আলোচনা হচ্ছিল। তো আমাদের একটি সেগমেন্টও রয়েছে আমাদের মাশাআল্লাহ দাওয়াত ইসলামের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে একটি ডিপার্টমেন্ট মাকতাবাতুল মদিনা রয়েছে, যেটির আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে অসংখ্য ভাষায় আপনার দাওয়াত ইসলামের এই প্রকাশনা প্রতিষ্ঠান, এই ডিপার্টমেন্ট, এই বিভাগটি বিভিন্ন কিতাব, রিসালা, আমির আহলে সুন্নতে লিখিত মাকতাবাতুল মদিনা ইলমিয়া থেকে প্রকাশিত এগুলো ট্রান্সলেট করে থাকে এবং ছাপিয়ে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি শুনে অবাক হবেন, দাওয়াত ইসলামের প্রায় অ্যাপ্রক্স 37 ল্যাঙ্গুয়েজের মধ্যে এই কিতাবগুলো ট্রান্সলেট বা বঙ্গানুবাদ হয়ে থাকে। তো আসুন আমরা এই মাকতাবাতুল মদিনার একটি সেগমেন্ট দেখে নিই। জি।
মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা। মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানের মধ্যে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন রিসালা ও কিতাবের পরিচিতি এই প্যাকেজের মধ্যে আমরা প্রতি পর্বে এক একটি কিতাব বা পুস্তিকা সম্পর্কে জেনে থাকি এবং ওয়াকিয়া শ্রবণ করে থাকি। গত পর্ব আমরা রিয়াকারী সম্পর্কে শ্রবণ করেছি। হয়তোবা অনেকে উৎসাহিত হয়ে এই কিতাবটি সংগ্রহ করেছেন, আর যারা সংগ্রহ করেনি আমি তাদেরকে বলবো ইলমে দ্বীন হাসিলের জন্য আজই আমরা তা দ্রুত সংগ্রহ করে নিই মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা থেকে। তো আজকে আমরা নতুন একটি রিসালা বা পুস্তিকা সম্পর্কে জানব, আর সেই পুস্তিকাটির নাম হলো নষ্টের মূল। চলুন একটি ওয়াকিয়া শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, চলুন একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মদ পান করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত তার ওপর অসন্তুষ্ট থাকেন এবং সে মদ্যপায়ী জানে না যে হয়তো তার মৃত্যু সেই রাতগুলোতে হয়ে যেতে পারে। যদি সে আবারও পান করে তবে আল্লাহ পাক তার ওপর 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন, আর সে জানে না যে সম্ভবত তার মৃত্যু সে রাতগুলোতে হয়ে যাবে। আর যদি সে পুনরায় পান করে তবে আল্লাহ পাক তার উপর 40 দিন পর্যন্ত অসন্তুষ্ট থাকেন এবং এভাবে 120 দিন হলো। তারপর যদি সে আবার পান করে তবে সে রাদগাতুল খাবালে থাকবে। অর্থাৎ আরজ করা হলো রাদগাতুল খাবাল কি? ইরশাদ করলেন জাহান্নামীদের ঘাম ও পুজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মদ পান করল আল্লাহ পাক তার ওপর 40 দিন পর্যন্ত সন্তুষ্ট থাকে না, আর যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করবে। তো পিস নাই ভাইরা, মদ এমন একটি ক্ষতিকর এবং এমন একটি নষ্টকারী বস্তু যে এটি আমার আপনার ঈমান পর্যন্ত ছিনিয়ে নিয়ে যেতে পারে। এভাবে মদের বিভিন্ন শাস্তি সম্পর্কে, মদের বিভিন্ন ক্ষতি সম্পর্কে যদি আমরা জানতে চাই, দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত নষ্টের মূল নামক এই ছোট পুস্তিকাটি আমরা আজই সংগ্রহ করি। নিচের স্ক্রিনের মধ্যে আপনারা বিভিন্ন মাকতাবাতুল মদিনা শাখার ঠিকানা ও নাম্বার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদেরকে অনলাইনে আমাদের অফিসিয়াল পেজের মধ্যে আপনার অর্ডার করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম বস্তু থেকে বেঁচে থাকার এবং হালালভাবে চলার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, নষ্টের মূল, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব। আমাদের সমাজ আজকে বা আমাদের জীবন চরিত্র বিভিন্ন ক্ষেত্রে আমরা আজকে যে গুনাহের পথে চলে যাওয়া, এর কিছু মূল কারণ এখানে তুলে ধরা হয়েছে, আমাদের বিশ্লেষণ আমরা শুনলাম, এবং এটা আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যেই এই ভিডিওটি রেকর্ড করা। মাশাআল্লাহ। তারপর অবশ্যই আপন যেটি নিকটে মাকতাবাতুল মদিনার শাখা রয়েছে সেখানে আপনারা ভিজিট করুন এবং আপনাদের কিতাব হাসিল করুন। পাশাপাশি আপনার www.dawatislami.net অপশনের মধ্যে গিয়েও PDF আকারে আপনারা নিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা এটা পড়তে পারেন। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুন। আলোচনা করছিলাম জাহান্নামের বর্ণনা, জাহান্নাম সেটি কেমন, এবং জাহান্নামের ভয়ানক দৃশ্য তো আমরা অনেক কিছু শুনি, জানি, শোনা উচিত, এবং কি এটা আমাদের মন মানসিকতা থাকা উচিত আসলে যে আমাদের জীবনের রুটিনের মধ্যে প্রতিদিন কিছু না কিছু জাহান্নামের আলোচনা আমাদের হওয়াই উচিত। সেটা হোক আমি পড়া, সেটা হোক শোনা,
কেননা যেন যখনই আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় সৃষ্টি হবে শাহরুখ ভাই, তখনই দেখবেন আমার থেকে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে এবং জান্নাতের পাওয়ার একটা আশা এবং আল্লাহর প্রতি একটা দয়া, আল্লাহর প্রতি একটা মহব্বত আমাদের অন্তরে সৃষ্টি হবে। এবং জাহান্নামের আলোচনা আসলে আমাদের শোনা উচিত এবং জানা উচিত এবং এর উপর ভয় অন্তরে নিজের স্থাপন করা উচিত। শাহরুখ ভাই, আজকে আর জাহান্নামের আলোচনার মধ্যে আপনি কি তুলে ধরবেন? জি, আসলে কাউসার ভাই, এখন যে বর্ণনাটা কিতাব থেকে আসবে, মানে জাহান্নামকে লিয়ে জানা ওয়ালা আমল, এর মধ্যে এসেছে মানে এটা হচ্ছে মানে জাহান্নামের বর্ণনাও থাকবে, পাশাপাশি পূর্বেকার যারা আমিরুল মুমিনিন ছিলেন এনারা কেমন মানে ওনারা কেমন ভীত সন্ত্রস্ত থাকতেন জাহান্নামের আলোচনা যখন হতো, এ ব্যাপারে মানে এসেছে। একবার হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মানে বললেন যে, হে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ভীতিকর মানে কিছু শোনান। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যদি যেদিন কিয়ামত হবে সেই দিন আপনি যদি ৭০ জন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আমল নিয়েও আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হন, তাহলে সেটাও কোনো কাজে আসবে না। তো এর পরবর্তীতে উনি কিছুক্ষণ মাথা ঝুঁকিয়ে রাখলেন ওই আমিরুল মুমিনিন। তো আবার কিছু পুনরায় উঠালেন মাথাটা, উঠানোর পর আবার বললেন যে আরো কিছু শোনান। তখন হযরত সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নামের মানে এতটা ভয়ঙ্কর হবে, যদি মহিষের নাকের ছিদ্র পরিমাণ জাহান্নামের আগুনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে পশ্চিমে একদম পৃথিবীর পশ্চিমে থাকা কোনো ব্যক্তি যদি থাকে, পৃথিবীর পশ্চিমে একদম লাস্ট যে ব্যক্তি থাকবে, তা সে ব্যক্তি পর্যন্ত গিয়ে ওই আগুনের তাপটা তাকে তার নাককে পুরো শরীরকে সিদ্ধ করে ফেলবে। তাহলে কেমন হতে পারে, মানে শুধু যদি মহিষের নাকে ছিদ্র পরিমাণ। জাহান্নামের বর্ণনা করছেন ইনি জাহান্নামের। তো এভাবে বলা হচ্ছে যে হযরত সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন সবাইকে একত্রিত করবে একটি ঢিলার মধ্যে এনে, তখন জিবরিল আলাইহিস সালামকে বলা হবে যে জাহান্নামকে নিয়ে আসো। তখন জাহান্নামকে ৭০,০০০ লাগাম ধরে ফেরেশতারা নিয়ে আসবে। তখন এটা এত বেশি হুঙ্কার, এত বেশি গর্জন করবে যে যারা নৈকট্যশীল ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা প্রেরিত নবী এবং রসুলগণ রয়েছেন, ওনারা নিজেদের হাঁটুকে ভর করে মাটিতে ভর করে এভাবে আল্লাহ তাআলা দরবারে বলবে, হে আল্লাহ, আজ আমি তোমার নিকট নিজের ক্ষমা প্রার্থনা ছাড়া আর কিছু চাই না। মানে এত বেশি ভয়। তো পরবর্তীতে যখন জিবরিল আলাইহিস সালাম এই জাহান্নামকে ১০০ বছরের রাস্তা সমপরিমাণ দূরত্বে নিয়ে আসবে, তখন এটি এমন প্রবল গর্জন করবে যে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা নৈকট্যশীল ফেরেশতা, এরা হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়িয়ে যাবে। পরবর্তীতে যখন আরো কাছে আনা হবে, তখন বলা হচ্ছে যে আপনার মানুষের মধ্যে আপনার তখন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ কি চাইবেন? আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবেন। পরবর্তী তৃতীয়বার যখন আবার আনা হবে আরো কাছে, তখন যারা মানুষ রয়েছে যাদেরকে কাতারবন্দি করা হবে কিয়ামতের ময়দানে, তাদের অন্তর নিচের, অর্থাৎ অন্তরটা নিচের দিকে চলে যাবে এবং তাদের মস্তিষ্ক ঘাবড়িয়ে যাবে। মস্তিষ্ক মানে আপনার কাজ করবে না, তখন এত বেশি পরিমাণ কি ছাড়বে? গর্জন ছাড়বে। শুধুমাত্র জাহান্নামের দূর থেকে গর্জন শুনে জাহান্নাম আসছে সেটার একটা ভয়ানক দৃশ্য দেখে মানুষ তার হুঁশ থাকবে না। এমনকি ফেরেশতারা তো মাসুম, আম্বিয়া কেরাম মাসুমদের সর্দার রয়েছেন, তো ওনারাই ওই সময় কি করবেন? শুধুমাত্র নিজেদের ক্ষমা চাইবেন। তো চিন্তা করুন, আজ আমরা যারা জাহান্নামের বর্ণনা শ্রবণ করছি, সেদিন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যাদের জন্য জান্নাত অবধারিত, ইনারা পর্যন্ত জাহান্নামের ভয়ে এত কম্পিত হবে যে হাঁটুর উপর ভর করে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা চাইবে। আজ আমাদের অবস্থা কেমন? আমরা তো জাহান্নামের বর্ণনা শ্রবণ করছি, কিন্তু আমরা কি সত্যিকার আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে এসেছে? আমরা কি সেই অনুযায়ী জাহান্নাম থেকে নাজাত পাওয়ার মতো আমল করছি?
যে আমল করলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবে, এমন আমল কি আমি করছি? দেখা যাবে না কাউসার ভাই, আমরা বয়ান শুনে যাচ্ছি কিন্তু আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই। আপনি কত সুন্দর করে বললেন যে আমিরুল মুমিনিন তিনি এক সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমাকে কিছু শুনান, তো কিছু আমাকে নসিহত করুন। জি, এনারা হচ্ছেন সত্যিকার আল্লাহ তাআলার ইনারা মানুষের মানে ইনারা একে অপরের কাছে গিয়ে নিজের কাছে কিছু শুনতে চাইতেন। আসলে ইনারা এগুলো এই জন্যই শুনতেন যে ইনারা সবসময় ইনাদের চিন্তা মন মানসিকতা এমন থাকতো যে সর্বদা ইনারা যাতে আল্লাহ তাআলাকে রাজি করতে পারে, সর্বদা যাতে ইনাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকে এবং নিজেদেরকে এত বেশি নগণ্য মনে করতো যে ওনারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ, অথচ ইনারা হচ্ছেন আমিরুল মুমিনিন, ইনাদের জন্য জান্নাত সুসংবাদ পেয়েছেন যারা। আল্লাহ, তো ওনাদের এই অবস্থা, আজ আমরা জাহান্নামের বর্ণনা শ্রবণ করছি কিন্তু আমাদের মধ্যে ভয়ের বিন্দু মাত্র পর্যন্ত নেই। আসলে দেখেন আমরা হচ্ছে কি ইনাদের তো এমন মানসিকতা ছিল যে ফুজাইল ভাই যে ইনারা মানুষের কাছে নিজে গিয়ে বলতেন যে আমাকে কিছু শোনান, আমাকে কিছু বলেন, নসিহত করুন যেন আমার অন্তর বিগলিত হয়ে যায়। আমাদের অন্তর তো পাক ছিল, এরপর মানে ওনারা গুনাহ থেকে পবিত্র ছিল নিঃসন্দেহে। এনারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, তাহলে এর চেয়ে বড় আল্লাহ এনারা এত উচ্চ মর্যাদার সাহাবী রয়েছেন মাশাআল্লাহ। তাহলে এনারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরও মন মানসিকতা পরিবর্তন হওয়া উচিত, যে আমরা তো আজকে কেউ আমাদেরকে ডেকেও যদি নসিহত করার জন্য ডাকেও আমরা তো সাড়া দিই না, আমাদের কেউ যদি বলে আসুন আমরা কিছু ইলমে দিন শ্রবণ করি তাহলে আমরা সারা দিন। আর সেই জায়গার মধ্যে ইনারা এত উঁচু মর্যাদার হওয়ার পরও ইনারা মানুষের কাছে গিয়ে সাহাবের কাছে গিয়ে বলতে আমার কিছু নসিহত করুন। তাহলে আমাদের বর্তমানের আমাদের পরিবর্তন কতটুকু, আমাদের আজকে আমরা কতটুকু নিম্নস্তর দিকে আমরা নেমে যাচ্ছি, বা আজকে কতটুকু আমরা জাহান্নামের আলোচনা থেকে জান্নাতের আলোচনা থেকে আমরা কতটুকু দূরে রয়েছি, এটা কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়ে একটু সোচ্চার হওয়া উচিত, এমনকি আমাদের মনের পরিবর্তন করা উচিত। কেননা এই আমিরুল মুমিনিন ইনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরাও যেন সবসময় কিছু না কিছু সময় আমাদের একটা এরকম রুটিন হওয়া উচিত যে সময় আমি এরকম ইলমে দিন শ্রবণ করব, যে সময়ের মধ্যে আমি কিছু কিতাব পড়বো, কিছু আলোচনা করব, শুনবো, যেটার মাধ্যমে আমার অন্তর আখিরাতের প্রতি ঝুঁকে যাবে। আসলে আমাদের রুটিনের মধ্যে এমনও ছিল যে ইনারা নির্দিষ্ট অর্থাৎ দৈনন্দিন রুটিনের নির্দিষ্ট একটা সময় ওনারা আল্লাহ তাআলার কাছে ভীত সন্ত্রস্ত হয়ে জাহান্নামকে আপনার স্মরণ করে করে কান্না করতেন। এটা তো দেখা যেত প্রায় সময় এনারা এই বিষয়ে সোচ্চার থাকতো, আল্লাহ পাকের ভয় অন্তরে রাখা। আর ইনাদের সামনে যখনই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ব্যাপারে আলোচনা করতেন সবাই অঝর নয় এনে কান্না করতেন, অঝর নয় এনে কান্না করতেন, অথচ ইনারা সুসংবাদ প্রাপ্ত ছিলেন। তাহলে ওনাদের অবস্থা চিন্তা করা উচিত। ইনারা যদি পাক হয়ে, ইনারা যদি এত নেক এত আমলদার হয়ে ইনারা যদি জাহান্নামের ভয়ে এত কান্না করতে পারেন, তাহলে আজ আমরা এত গুনাহ করছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে, আল্লাহ তাআলা আমাকে নাজাত দিচ্ছেন, অর্থাৎ আমাকে এই আরেকটা কি দিচ্ছেন, মানে চান্স দিচ্ছেন, যে সুযোগ দিচ্ছেন রমজান মাসের মধ্যে যে আমি গুনাহ যাতে মাফ করাইনি, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিচ্ছেন, অথচ আমি সেই সুযোগকে কাজে লাগাচ্ছি। যেমন ওই যে ছোট বাচ্চা আছে না, সূরা তাকাসুর শোনার পরে যে পাঠ করা হচ্ছিল, কান্না করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল, এক অবস্থা ছিল। তা দেখুন তখনকার আসলে তাদের কোরআনে পাকের আমরা তেলাওয়াত, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদের কি বলছেন, তাহলে সামান্য ছোট বাচ্চা সেটা যে সূরা তাকাসুর পড়া হচ্ছিল সেটা শুনে বেহুশ হয়ে গেল, এক অবস্থা তাদের ছিল। আসলে ওই ছোট বাচ্চা নিশ্চয়ই ছোট অবস্থা থেকে আখলাক ওভাবে গড়ে তোলা হয়েছে, যার কারণে ওই কোরআন পাকের তেলাওয়াত শুনে সেটা কল্পনা করে মধ্যেই ওনার বেহুশ হয়ে গেল, আল্লাহু আকবার, সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা দেখেন এই যে কোরআন পাকের আলোচনাগুলো শোনা, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আমাকে কি বলেছেন, যেমন পবিত্র রমজান মাস এখন চলছে, আমরা ওই রমজান মাসের মধ্যে কয়জনে কোরআন পাক তেলাওয়াত করছি, আসলে হয়তো তারাবি পড়ছি মাশাআল্লাহ, কিন্তু আমরা নিজে কতজনে কোরআন পাক তেলাওয়াত করছি, পাশাপাশি সেই কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আমাদের কি বলেছেন অনুবাদ সহকারে কানজুল ঈমান থেকে আমরা কয়জনে পড়ছি, এটা কিন্তু আমাদের অবশ্যই বোঝা উচিত। এমনকি আল্লাহ পাক আমাদের কত নির্দেশ দিয়েছেন, কত জায়গার মধ্যে বলা হয়েছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচাও, নিজের পরিবারদেরকেও কি বাঁচাও। তাহলে আমরা এই বাণীগুলো আল্লাহ পাক আমাকে বলেছেন, আমরা কতটুকু এর উপর আমল করছি, এগুলো কোনো দুনিয়ার কোনো বার্তা নয়। সাধারণত আজকে যদি আমার কাছে কোনো একটা চিঠি চলে আসে প্রেসিডেন্ট থেকে, কোনো মন্ত্রী থেকে, তখন এটাকে আমি কত গুরুত্ব সহকারে নেই। আমার কাছে অমুকে একটা চিঠি পাঠিয়েছে, একটা আমাকে লেটার পাঠিয়েছে, এটাকে আমি এটার উপর আমি কতটুকু আমল করার চেষ্টা করবো বা কতটুকু এটাকে আমি নিজেকে সিরিয়াসলি নিয়ে থাকি। কিন্তু আমার মালিক, আমার রব তাআলা আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমাকে একটা চিঠি, একটা বাণী পাঠিয়েছেন,
তার নবীর মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোরআনে পাক, সেটা আমি কমপক্ষে রমজান মাসেও কি আমি সেটা খুলে এটার অনুবাদ সহকারে কানজুল ইমান থেকে আমি কতটুকু পড়ছি এবং এর উপর কতটুকু আমল করার চেষ্টা করছি। তাই আমাদের নিজের একটু পরিবর্তন হওয়া উচিত। আমরা দৈনন্দিন জীবন করছি আর করছি, এভাবে কি আমরা নিজের হায়াতকে শেষ করে দিব? এভাবে কি আমরা আমাদের এই অল্প হায়াতকে বিনা অলসতার মধ্যে শুধু নিজের মন অনুযায়ী কাটার মধ্যে কি আমরা এটাকে শেষ করে দিব? নয়, আল্লাহ পাকের হুকুম পালন করার মাধ্যমে, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পালন করার মাধ্যমে আমাদের এই জীবনকে রাঙানো উচিত। কোরআন পাকের তেলাওয়াত করা, আপনি কমপক্ষে এই পবিত্র রমজান মাসেও তো আমরা যেই আয়াত, যে বাংলা অনুবাদ রয়েছে কানজুল ইমান, এগুলো আমাদের পড়া উচিত। তাহলে দেখবেন ইনশাআল্লাহ কিছুটা হলেও নিজের অন্তরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করেছিল নাজ শরীফ কালাম শোনানোর জন্য, মিনহাজ ভাই, তো তাদের অনুরোধ এবং একটি কালাম আপনি যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। জি। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बंदा के क्षमा करो, रहमत खुदा তোমার, बंदा के क्षमा करो, रहमत खुदा তোমার। লা তাকনাতু শুনেছি মোরা কোরআনে তোমার, বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার। বঞ্চিত কেন থাকবো, মন ভরে আমরা নেব, বঞ্চিত কেন থাকবো, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার, বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা, মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। প্রিয় নবীর উম্মত, প্রিয় নবীর উম্মত, মোরা বান্দা খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার। শামসুদ্দুহা মুহাম্মদ, বদরুদ্দোজা মুহাম্মদ, শামসুদ্দুহা মুহাম্মদ, বদরুদ্দোজা মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, প্রিয় খোদা তোমার, বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার।
बंदा আমি তোমার অধম গোলাম পাপী बंदा আমি তোমারি যা কিছু আছে ভবে যা কিছু আছে ভবে সবই খোদা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার লা তাকনাতু শুনেছি মোরা কোরআনে তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খোদা তোমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক। কেননা প্রতি এই রমজানের মধ্যে ইফতারের সময় তো আসে, আর যে সময়ে লক্ষ লক্ষ জাহান্নামীদের ক্ষমা করে দেওয়া হয়, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, যারা জাহান্নামে যাওয়ার জন্য ওয়াজিব বলা যেতে পারে, এমন বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, সে জাহান্নাম থেকে আজাদ করে দেন। তো সেই জাহান্নাম এর ব্যাপারে ভয় যখন আমাদের আসবে এবং ইফতারের আগে যখন আমি আপনি সে জাহান্নাম থেকে ক্ষমা চাওয়ার জন্য যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করব, তখন তো আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক দয়ালু, আল্লাহ পাক রহমানুর রহিম, এবং আল্লাহ পাক বলেন তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে সে জাহান্নামের আজকে আলোচনা হচ্ছে, তাহলে সে জাহান্নামের ভয় ফুজাইল ভাই আমাদের থাকা উচিত। তখনই আমাদের একটা অন্তর থেকে যে একটা দোয়া, যে আল্লাহ আল্লাহ আমাকে এই জাহান্নাম থেকে আজাদ দিয়ে দিন, এটা আমাদের অন্তর থেকে আসবে। আপনি এই বিষয়ে কি মনে করেন? কোনো ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন জি যে কোন জিনিসের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে নিজের চোখের পানির মাধ্যমে। আল্লাহ সুবহানাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা ভয়ে কান্না করে, জি জি, আল্লাহ তাআলার ভয় অন্তরে ধারণ করে এবং অশ্রু সিক্ত হয়, অশ্রু বর্ষণ করে, জি, তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পানাহ দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন কেউ প্রশ্ন করলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জি যে কোন আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। আচ্ছা, তখন বললো যে রোজাকে নিজের জন্য আত্মবশ্যক করে নাও, রোজা রাখাকে নিজের জন্য আত্মবশ্যক করে নাও, অপরিহার্য করে নাও, কেননা এর চেয়ে আর কোনো বড় আমল নেই। সুবহানাল্লাহ। তো মাহে রমজানেও এই দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলমানরা একটা ভারী অংশ রোজা রাখে না, নাউজুবিল্লাহ, অথচ রোজা ফরজ রোজাও মুসলমানরা তরক করছে। আসলে কাউসার ভাই এখানে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা ভয় উঠে গেছে। জাহান্নামের বর্ণনা আমরা যতই শুনি না কেন, যতই আমরা এর আলোচনা করি না কেন, যতক্ষণ আমরা নিজের অন্তরে আল্লাহ তাআলা ভয়কে এটাকে ধারণ করব না, ততক্ষণ কোনো ওয়াজ, কোনো নসিহত আমাদেরকে আমাদের আমল পরিবর্তন আসবে না। কেননা জাহান্নামে যাওয়ার রাস্তা যেটা, এটা খুবই সুন্দর, খুবই আনন্দদায়ক এই রাস্তা। এ কারণে এই রাস্তার মধ্যে আপনার কুদৃষ্টি আছে, বেহায়াপনা আছে, গান বাজনা আছে, হারাম খাওয়া আছে। কারণ আপনার ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, হালাল কোনো চিন্তা ভাবনা করতে হবে না। যদি আপনি এই রাস্তায় হাঁটেন, আপনি জান্নাতের প্রত্যাশী হন, তাহলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক কষ্ট, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, আপনার অল্প ইনকাম চলে আসবে, আপনি এটার দিকে কিভাবে চলবেন এই টেনশনে থাকবেন। তো জান্নাতের যে রাস্তাটা, এটা খুবই কষ্টদায়ক, আসলে কাটাদায়ক রাস্তা। এই রাস্তার মধ্যে তিরস্কার আছে, অপমানজনক আছে, কিন্তু এই রাস্তার ফলাফল হচ্ছে খুব মিষ্টি। সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামের এই রাস্তাটা আমরা বয়ানের জন্য আমাদের জন্য ভালো লাগে, যে বয়ান শুনতে ভালো লাগে, কিন্তু এই রাস্তায় চলতে আমাদের নফস রাজি না। কেননা এই রাস্তা যদি আমরা চলতে যাই, আমাদেরকে পাবন্ধ হতে হবে। কিসের পাবন্ধ হতে হবে? ফরজের পাবন্ধ হতে হবে অবশ্যই। প্রথমত যে নামাজ কখনোই কাজা করা যাবে না, ফরজ নামাজ কাজা করা যাবে না। এই রমজানের রোজা আপনি দেখেন,
প্র্যাকটিক্যাল দেখেন আপনি, যদি আমরা একটু খবর নেই আমাদের আশেপাশে আছে অনেক মুসলমান রোজা রাখে না, প্রাপ্তবয়স্ক বালেক হয়েছে, তাদেরকে প্রশ্ন করলে বলবে যে আমি এমন কাজ করি যে খুব পরিশ্রমের কাজ, এটা দ্বারা আমার রোজা, আমি আমার ঘর পরিবার পরিজনকে কি করা এই চালানো এটা সওয়াবের কাজ। এ নিজের আট করলে কি করে মাসালা নিজে দিয়ে দেয় যে এটাও ইবাদত। যে আমি যদি এগুলো করে আমার বউ বাচ্চাকে কে ভরণ পোষণ করবে। আসলে সবকিছু সম্ভব যদি চেষ্টা করা যায়। যে অনেকে আমি এমনও দেখেছি তারা তেমন কাজকর্ম নেই, কিন্তু তার অনেক আগে থেকে সে অভ্যস্ত হয়ে গিয়েছে যে পবিত্র রমজানের মধ্যে সে খানা পিনা ছাড়া সে চলতে পারে না, এমন হয়ে গিয়েছে। ফায়জানে রমজান কিতাবে আমির সুন্নত রোজার যে বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আল্লাহু আকবার। জি, যে হাতের রোজা, কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, এগুলো তো আমরা এর আগে জীবনের কোনোদিন শুনিও না, কেউ আমাদেরকে ভাবে বলে নাই যে কানের রোজা কি, আবার চোখের রোজা কি, জবানের আবার রোজা কি। তো জবানকে আমরা গীবত থেকে, মিথ্যা থেকে, হারাম খাওয়া থেকে বাঁচানো, এটা হচ্ছে কি জবানের রোজা। চোখের রোজা হচ্ছে যে আমরা কুদৃষ্টি থেকে নিজেকে কি বাঁচানো। কানের রোজা হচ্ছে কি হারাম না শোনা, মানুষের গীবত না শোনা। এই জিনিস আসলে এই রাস্তাটা, জি, এই জান্নাতে যাওয়ার যে রাস্তা, এটা খুবই কষ্টদায়ক এবং নিজেকে বেঁধে রাখার মতো একটা কি, অর্থাৎ যতক্ষণ আপনার দেহে রুহ আছে, প্রাণ আছে, আপনাকে সবসময় কয়েদখানার মধ্যে থাকতে হবে। আপনি ফ্রিডম যদি খুঁজেন, স্বাধীনতা খুঁজেন, তাহলে সেটা হচ্ছে জাহান্নামের রাস্তা। খুব সহজ। এখানে কোনো আপনার এবং অনেক এনজয় আছে, অনেক মজা, অনেক কৃত্রিম ফুল সেখানে আপনি পাবেন, কৃত্রিম ফল পাবেন, কিন্তু আসলে সেগুলো ফুল নয়, ফল নয়, এগুলো আপনাকে নিয়ে যাবে ওই আগুনের কাছে। আল্লাহ, আসলে আমরা এই আজকে আসলে ফুজাইল ভাই যে বিষয়টা বলেছে, যেটা অনেক দর্শক আপনারাই হয়তো এর সাথে একমত হবেন, যে জাহান্নামের রাস্তাটা এটা খুব সহজ, মানে দুনিয়া বিখ্যাত, এটার মধ্যে খুব আপনি এনজয় করতে পারবেন, খুব আনন্দ, খুব মজা, অ্যাশ বলেন, যা কিছু বলেন সব কিছু করতে পারবেন। কিন্তু এটা শয়তান আমাদের জন্য দুনিয়াতে এটা পথটাকে সুগম করে দিয়েছে। হাদিস ভাগ আমি পেশ করব মাদানী চ্যানেল দর্শক শ্রোতার কাছে, যে হাশরের ময়দানে রোজাদারের কি আনন্দ হবে। আচ্ছা, যে রমজান মাস যেহেতু চলছে, আমরা রোজাদারদের যে হাশরের ময়দানে আনন্দ হবে, এটা একটা ঝলক শুনি। যে কিয়ামতের দিন যখন রোজাদার কবর থেকে বের হবে, আচ্ছা, তখন তাদের রোজার ঘ্রাণ, তাদের মুখে রোজার ঘ্রাণে চেনা যাবে। সুবহানাল্লাহ। তাদের জন্য দস্তরখানা বিছানো হবে, সুবহানাল্লাহ, এবং তাদের বলা হবে খাও, আল্লাহ, কাল তোমরা ক্ষুধার্ত ছিলে, পান করো, তোমরা তৃষ্ণার্ত ছিলে, আরাম করো, কাল তোমরা ক্লান্ত ছিলে। আল্লাহ, সুবহানাল্লাহ। অতএব তারা, ওই রোজাদাররা হাসরের মাঠে পানাহার করবে এবং আরাম করবে, অথচ লোকেরা হিসাবের কষ্টে পিপাসার্ত থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কিয়ামতের যে এই ময়দানের কথা আমরা শুনলাম, এই শাহরুখ ভাই বর্ণনা করলো, তো সবার ক্ষেত্রে একরকম হবে না। তো এখানে আবার আমাদের আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের যে খওফের কথা বলা হচ্ছে, ভয়ের কথা বলা হচ্ছে, এটা ওনাদের তাকওয়া, কিন্তু ওনারা নিষ্পাপ, ওনাদের কোনো ভয় নেই। ওনারা শাফাআত করে, সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাতি বানাবেন। এটা হচ্ছে ওনাদের ভয়ের একটা বই প্রসঙ্গে এখানে বর্ণনা করা আছে। এমনটা নয় যে ওনারা ভয়ে থাকবে, এরকম কোনো কিছু নয়, এমন নয়। তো এখানে দেখেন রোজাদারদের এখানে ফজিলত বলা আছে, যে এই রমজান মাসে যারা মাশাআল্লাহ রোজাদার ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনরা মাদানী চ্যানেলের মাধ্যমে শুনছেন, আপনাদেরকে মোবারকবাদ। যে রোজার কেমন ফজিলত, কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল ভাবে কি দস্তরখানা বিছানো হবে, তাদের মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো যদি আমরা আমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে যে রোজা থেকে উদাসীন, নামাজ থেকে উদাসীন, ফরজ থেকে উদাসীন, শরীয়তের হুকুম আহকামের উপর আমল করা থেকে উদাসীন, তো আমরা একটু তাদেরকে ইনফাজে কোশিশ করি, বুঝাই, তাদেরকে নেকির দিকে আনার চেষ্টা করি। অবশ্যই। কেন জাহান্নামের বর্ণনা আমরা যতই শুনি না কেন, যতক্ষণ আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবো না, নেকির দাওয়াতকে প্রচার প্রসার করবো না, যে এই করতেছো করুক, আমি আমারটা দেখি, আমি আমার আল্লাহ তাআলাকে জবাব দিব, এটা জবাব দিতে, এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। আমাদের পরিবারে, আমাদের ঘরকে যদি আমরা আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের আশেপাশের ঘরকেও বাঁচাতে হবে অবশ্যই। যদি আমার আশেপাশের ঘর যদি বেনামাজি হয়, কালকে আল্লাহ না করো আপনার ঘরে আপনার সন্তান বেনামাজি হবে, কেন সে উঠা বসা চলাফেরা করবে তাদের সাথে। সুতরাং আমাদের সমাজে যদি আমরা এটা চিন্তা করি যে আমার ঘর ঠিক আছে, বাস আলহামদুলিল্লাহ, আমার ঘরে রোজা আছে, নামাজ আছে, শরীয়ত আছে, বাস বাকি কে কি করতেছে আমার দেখার বিষয় নেই, না ইসলামী ভাইরা, আমাদেরকে সব চিন্তা করতে হবে। যে আগুন আশেপাশে জ্বলছে,
অন্য ঘরে মিউজিক চলছে, এক সময় দেখবেন ওই মিউজিকের আগুন আপনার ঘরে চলতেছে, চলে আসবে। আমরা যখন পাশে করে আগুন ধরে তখন তো আগে নিজের ঘরে যা কাছে সেগুলো আগে বের করে ফেলে নিজের ঘরে যেন আগুন ধরে না যায়। জি জি, আমরা কি বসে থাকি না, পানি নিয়ে ধরে কখনো ওই আগুনে নিভাবো না। আমরা যদি এটা এই অপেক্ষা থেকে যে এখন তো আমার ঘরে আসে নাই, যখন আসবে তখন দেখা যাবে ততক্ষণে শেষ, ততক্ষণ দেখা যাবে আমার নিজের ঘরে পুরো কি চাই হয়ে গিয়েছে। আসলে দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাহান্নামের আগুন থেকে বলা হচ্ছে কোরআন পাকের মতো তোমরা নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। তাই আমরা নিজেও অবশ্যই বাঁচি, পাশাপাশি নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। যে হ্যাঁ, আপনি নিজের মাদার ইনসান দেখেন, অপরকে দেখার দাওয়াত দিন, সেও ইলমে দিন শিখবে। আপনি নিজে রোজা রাখেন, অপরকে রোজা রাখার যে রাখে না তাদেরকে রাখার জন্য উৎসাহিত করুন যে এরকম গুনাহ রয়েছে, এরকম জাহান্নামের শাস্তি রয়েছে। জাহান্নামের শাস্তি তো আমি নিজে শুনলাম, নিজে আমল করলাম এমনটা নয়, অপরকেও এর ব্যাপারে তাগিদ দেওয়া উচিত, অপরকে এর ব্যাপারে উৎসাহ দেওয়া উচিত যে আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের আমল পরিবর্তন করুন, নিজের আমল জান্নাতের দিকে নিয়ে যান। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার আপনার পরিবার, আমার আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, ইনশাআল্লাহ পুরো পৃথিবী ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাকের দয়ায় যে আল্লাহ তার রসুলের দেখানো পথে চলা শুরু করলে আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক, আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে, তো আসুন আমরা আমাদের ওই সেগমেন্টটি দেখে নিব। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যুগের এবং বিভিন্ন মাশাআল্লাহ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, বিভিন্ন ঘটনা আলহামদুলিল্লাহ আমাদের এটার মধ্যে শোনার সৌভাগ্য হয়। আসুন আমরা দেখে নিই সেই সেগমেন্টটি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। নবী করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মুজিজা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আজকের এই ঘটনায়। হযরত সাইয়্যিদুনা যায়েদ বিন সাআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণের পূর্বে একজন ইহুদিদের আলিম ছিলেন, তিনি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু খেজুর কিনেছিলেন। খেজুর হস্তান্তর করার 2 বা 3 দিন বাকি ছিল। এমন সময় তিনি মসজিদে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে এভাবে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল মুত্তালিবের সকল সন্তানদের লেনদেনের পদ্ধতি একই, যে তোমরা সর্বদা মানুষের হক আদায় দেরি করো এবং গরিমসি করা তোমাদের অভ্যাস হয়ে গেছে। ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলতে লাগলো। এই দৃশ্য দেখে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগের সাথে ক্ষুব্ধ হয়ে বলতে লাগলো, হে আল্লাহ তাআলা শত্রু, তুমি কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে বেয়াদবি করছো কেন? আল্লাহর কসম, যদি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের দিকে দৃষ্টি না থাকতো তবে আমি এখনই তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো ওই ব্যক্তিকে বলতে লাগলেন। এ কথা শুনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিনম্র হয়ে ইরশাদ করলেন, হে ওমর, তুমি কি বলছো? তোমার তো উচিত ছিল যে আমাকে হক আদায় উদ্বুদ্ধ করে এবং তাকে নম্রতার সাথে দাবি করার পথ নির্দেশনা দিয়ে আমাদের দুইজনকে সাহায্য করা। অতঃপর হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে, হে ওমর, ওকে তার হক অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং কিছু বেশিও দিয়ে দাও। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন, তখন তিনি বললেন, হে ওমর, আমার দাবির চেয়ে বেশি কেন দিচ্ছেন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তোমাকে ভীত সন্ত্রস্ত করেছি, তাই হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার মনতুষ্টির জন্য তোমার দাবির চেয়েও বেশি দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন। এ কথা শুনে সে বললেন, হে ওমর, তুমি কি আমাকে চিনো? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। বলল, আমি হলাম ইহুদিদের আলিম যায়েদ বিন সাআনা। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন বেয়াদবি কেন করলে? যখন শুনলেন তিনি ইহুদিদের বড় আলিম, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন বেয়াদবি কেন করলে? উত্তরে বললেন, হে ওমর, আসল কথা হলো যে আমি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান নবুয়াতের সকল নিদর্শন সম্পর্কে জেনে নিয়েছিলাম, কিন্তু দুটির ব্যাপারে আমার যাচাই করা বাকি ছিল। নাম্বার 1, তার সহ্য ক্ষমতা, ধৈর্য, সহনশীলতা আর রাগের উপর প্রাধান্য পাবে, এবং নাম্বার 2, যত বেশি তার সাথে জাহিলিয়াতের আচরণ করা হবে ততই তার ধৈর্য ও সহনশীলতা বাড়তেই থাকবে। সুতরাং
আমি এই দুটি নিদর্শন তার মাঝে দেখে নিয়েছি। হে ওমর, আপনি সাক্ষী থাকুন আল্লাহর রব প্রতিপালক হওয়ার, ইসলাম দিন হওয়ার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার প্রতি আমি সন্তুষ্ট। আমি অনেক সম্পদশালী ব্যক্তি, আপনি সাক্ষী হয়ে যান, আমি মুসলমান হয়ে গেলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর আচরণ দেখে অমুসলিমদের আলিম কালেমা পরে মুসলমান হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে খুব সুন্দর একটি ঘটনা যে সোনালী যুগ, সুবহানাল্লাহ, আমাদের মোবালিগের জবানে শোনার সৌভাগ্য হলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, আমরা আলোচনা করছিলাম জাহান্নামের ব্যাপারে। তো অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন, দোয়ার জন্য অনুরোধ করছেন। মোহাম্মদ রায়হান ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আমাদের কমেন্ট করেছেন, আমার জন্য দোয়া করবেন। আর এভাবে মোহাম্মদ রাসেল ভাই আমাদের সাথে রয়েছেন, রাফি বিন আলম ভাই আমাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। কিছু SMS অ্যাড করব। এক দর্শক SMS করেছেন, নীলফামারী থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আপনারা আমাদেরকে কালাম শুনিয়ে দিলে খুশি হব। অপরজন তাও তিনি তাকবীর হুসাইন ভাই সিরাজগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চ্যানেলটা আমার অনেক পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আসলেই 100% শরীয়তসম্মত একটি চ্যানেল, ইসলামী মাদানী চ্যানেল বাংলা। তো পছন্দ হওয়ার মতো চ্যানেল, নিজেও দেখেন, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। অপরজন দর্শক তাও মৌলভীবাজার থেকে আমাদের SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান। আপনাদের প্রতিটি কথা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি। মাদানী চ্যানেলের সবার জন্য দোয়া কামনা করি, আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদেরও মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক, আমিন। জি, আমাদের কিছু কল শুনিয়ে দিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা আমাদের মুন্নি, মাশাআল্লাহ, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে কালাম শোনার জন্য অনুরোধ করেছেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, যদি সম্ভব হয় চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল চট্টগ্রাম থেকে। আপনি আমাদের খুব ভালো লাগতেছে, আমরা ইন্ডিয়া থেকে সবসময় এখন দেখতেছি, সেই জন্য আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের কল করার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের সকলের। ইনশাআল্লাহ চেষ্টা করব যদি সম্ভব হয় আমাদের সময়ের মধ্যে আমরা আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম জাহান্নামের ব্যাপারে, জাহান্নামের বর্ণনা নিয়ে। তো শাহরুখ আমরা দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো 5 মিনিট বা 10 মিনিট সময় রয়েছে আমাদের। তো জাহান্নামের ব্যাপারে আপনি আর কি তুলে ধরবেন? জাহান্নামের ব্যাপারে অনেকগুলো বর্ণনাই আমরা ইতিমধ্যে শ্রবণ করেছি বা আলোচনা করেছি। তো আসলে মূল কথা হলো আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যারা আলোচনা করলাম এবং যারা দর্শক শ্রোতারা শুনেছেন, তাহলে এই যে ভয়, এই যে আযাবগুলোর কথা বর্ণনা করা হয়েছে, জাহান্নামের আযাব, ফজল ভাই তো এই ব্যাপারে বলেছেন যে এগুলো শুধুমাত্র আমরা শুনলাম, কিন্তু এগুলো মানে আসল কীরকম, প্র্যাকটিক্যাল কীরকম সেটা তখনই বুঝতে পারবো যখন আমাদের সামনাসামনি এটা হব। তাহলে এখান থেকে যে আমরা আমাদের পূর্বেকার যারা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার যেখানে যখন আমার জিবরিল আলাইহিস সালাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাহান্নামের আলোচনা করলে অজর নয়নে কান্না করে দিতেন এবং সাহাবাদেরকে আদেশ দিতেন যে, হে সাহাবারা, তোমরা কেন হাসছো? যদি তোমরা জানতে যে আমাদের পিছনে তো জাহান্নাম রয়েছে, যদি তোমরা জানতে আমি যা জানি, তাহলে তোমরা হাসতে কম বরং কান্না করতে বেশি। এমন অবস্থা হতো যে তোমরা খাওয়া দাওয়া ছেড়ে দিতে এবং পাহাড়ের দিকে ছুটে যেতে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যেতে। আল্লাহ আসলে মানে জাহান্নামের সত্যিকার অর্থে দৃশ্য যদি আমরা জানতাম, তাহলে কখনো হাসি তামাশা তো দূরের কথা, খাওয়া দাওয়া ছেড়ে দিত। আল্লাহ, এটা আমার নবীর বাণী, এটা আমার নবীর বাণী তো সত্য, অবশ্যই, নিঃসন্দেহে। তাহলে কাউসার ভাই, আমাদের যা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে বলেছেন যে জাহান্নামের শাস্তিগুলোর ব্যাপারে, তাহলে ওখানে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন কোন কোন জিনিসগুলো থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে যে বলা হয়েছে যে আমরা আমাদের জবানকে হিফাজতের মাধ্যমে, চোখ, এই দৃষ্টিকে হিফাজত, কেননা প্রত্যেকটা জিনিসকে জিজ্ঞাসাবাদ করা হবে তার সে কি গুনাহ করা হয়েছিল।
চোখ দিয়ে যদি আমরা হারাম দেখি, তাহলে সেই হারামের কারণে আমাদের চোখে গলিত সীসা দিয়ে দেওয়া এসেছে বর্ণনার মধ্যে। তাহলে আমাকে নিশ্চয়ই কি করতে হবে, আল্লাহ তাআলার ওই হারাম বস্তুগুলো যা রয়েছে, যেগুলোর উপর দৃষ্টি দেওয়া যাবে না, ওই বস্তুগুলো থেকে আমাদের চোখকে হেফাজত করতে হবে। পাশাপাশি অন্য মুসলমানদেরকে যাতে আমরা অবজ্ঞার দৃষ্টিতে না দেখি, যে মুসলমান কষ্ট পায় এমন দৃষ্টিতে যদি আমরা না দেখি, তাহলে আমরা এই চোখকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবো। এভাবে আমরা আমাদের জবানকে, যেটি ফুজাইল ভাই বলেছে, যদি আমরা গীবত থেকে, মিথ্যা থেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের এই জবানও জাহান্নাম থেকে হেফাজত থাকবে। তাহলে যার এভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নাম থেকে হেফাজত হয়ে যাবে, তাহলে সেই ব্যক্তি নিশ্চয়ই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং সে জান্নাতি হয়ে যাবে। তাহলে আমাদের এই আলোচনা থেকে আমাদের আল্লাহ তাআলার নিকট অঝর নয়নে নিজের পূর্বের গুণাগুলো স্মরণ করে করে কান্না করে আজকেই তওবা করা উচিত। তওবা করে এমনভাবে জীবনকে অতিবাহিত করা উচিত। আসলে এর জন্য দরকার হচ্ছে উত্তম পরিবেশ। আলহামদুলিল্লাহ, যেটা আমার আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী দিয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ, যে আমরা কোথায় ছিলাম আজ কোথায় এসেছি। যে এমনও অনেক আমাদের ইসলামী ভাই, ইসলামী বোন ছিল যারা গুনাহের অতল গহ্বরে, যারা চোখ দিয়ে হারাম দেখতো, যারা জবান দিয়ে হারাম বলতো, যারা হাত দিয়ে হারাম কাজ করতো, ওই সকল ব্যক্তিরা আজ ইমাম হয়ে গেছে, মুয়াজ্জিন হয়েছে। যারা আজ ওই হারামকৃত বস্তু থেকে নিজে তো দূরে রয়েছে, নিজের পরিবারকে বাঁচাচ্ছে, চেষ্টা করছে, অন্যজনকে নেকির দাওয়াত দিচ্ছে, নিজেও জাহান্নামের রাস্তা থেকে বাঁচছে, অন্যকেও বাঁচানোর চেষ্টা করছে। তাহলে আমাকে সেই পরিবেশের সাথে সম্পৃক্ত হতে হবে। শুধু আমরা মাদানী চ্যানেল দেখবো তা নয়, মাদানী চ্যানেলের পাশাপাশি আমাদের যে এলাকার মধ্যে যারা নিকটস্থ জিম্মাদার রয়েছে, তাদের সাথে আমরা যোগাযোগ করি, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে চলে আসি। পাশাপাশি যে আমলগুলো অর্থাৎ করা উচিত, এই আমলের উৎসাহ পাওয়ার জন্য আমরা দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স রয়েছে, তারপরে কাফেলা রয়েছে, ইতিকাফ হচ্ছে দাওয়াত ইসলামের 30 দিনের। এখানেও কিন্তু আসলে দিন নরম হয়ে যাবে। সামনে আমাদের 10 দিন নিয়ত করেন, ইনশাআল্লাহ দেখবেন আমাদেরও মনে পরিবর্তন চলে আসবে, একটা জাহান্নামের ব্যাপারে ভয় আমাদের অটোমেটিকলি ইনশাআল্লাহ সৃষ্টি হয়ে যাবে। জি ফুজাইল আছে জি, যে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে ইফতারের সময় 60,000 গুনাহগারকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এখন দেখেন আল্লাহ তাআলা চায় যে বান্দা ক্ষমা পেয়ে যাক, সে জান্নাতে চলে যায়। কিন্তু আমরা এমন নাফরমান, আল্লাহ তাআলার নাফরমানিতে এমনভাবে লিপ্ত যে আমরা নিজেদের ব্যাপারে, আমাদের নিজেদের গন্তব্যের ব্যাপারে আমাদের কি নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন বাহানা দিয়ে, বিভিন্ন ওসিলা দিয়ে, বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমাদের আল্লাহ তাআলা চায় যে বান্দা জাহান্নামে না যাক, জান্নাতি হোক। কিন্তু দেখেন এই যে জান্নাতের বিষয়গুলো আমরা যখন শুনি, আজকে সকাল আমি একটা বিষয় পড়লাম, খুব মজার বিষয়। দেখেন আল্লাহ তাআলা কেমন মহব্বত করে নিজের বান্দাদের প্রতি, যে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে 60 জন ফেরেশতা থাকে। আচ্ছা, 60। জি। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে 62 ফেরেশতা। আল্লাহ। এই ফেরেশতার মধ্যে বিভিন্ন ফেরেশতা এমন আছে যে তার হেফাজতের জন্য। আল্লাহু আকবার। তো এই আসর এবং ফজরের সময় এই ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়, তারা একত্রিত হয়। আচ্ছা। এবং আল্লাহ তাআলা দরবারে, মানে তাদের হেডকোয়ার্টারে চলে যায়, এবং আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু তারপর প্রশ্ন করে আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো। আল্লাহ। তো তখন ফেরেশতারা বলে যে তোমার এই আল্লাহ আপনার বান্দাকে নামাজ অবস্থায় রেখে এসেছে। সুবহানাল্লাহ। তো দেখেন যে নামাজি ফজরের নামাজ পড়েছে, তো ফেরেশতারা ভালোটাই বলে, কার দিকে ভালোটাই দেয়। আসরের সময় 6 মানে একই বিষয়। তো দেখেন আল্লাহ তাআলা কেমন দয়ালু, যে বান্দাকে এতগুলো ফেরেশতার মাধ্যমে কি করে, তার হেফাজতের বিষয়, তার আমলের এই তলকিনের বিষয় ইত্যাদি সবকিছু বিভিন্ন মুহূর্তে ফজিলতের কথা আমরা কতটুকু শুকরিয়া আদায় করছি, আমরা কতটুকু এটাকে গ্রহণ করছি, উপলব্ধি করতে পারছি। এই মাহে রমজান কেন দিয়েছে, শবে কদর কেন দিয়েছে, শবে কদরে লাইলাতুল কদর কার জন্য দিয়েছে আপনি বলেন? একমাত্র বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করার জন্য একটা ওসিলা। এমনকি ঈদের দিনও জাহান্নামী পুরো রমজান মাসে যে সমসংখ্যক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে পানাহ দিয়েছেন, ঈদের এই একদিনে ওই সমসংখ্যক কি জাহান্নামীকে আল্লাহ তাআলা পানাহ দেন জাহান্নাম থেকে। তো এখন দেখেন যে আমরা জাহান্নামের আযাব থেকে আসলে মানে বাঁচার জন্য আল্লাহ পাক কত আমাদেরকে রাস্তা করে দিয়েছেন ফুজাইল ভাই, কিন্তু আমরা কতজনে বাঁচার চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। দ্বিতীয়তে আমাদের সময় শেষ, তো হয়তো আরও আলোচনা অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু হয়তো সময় সুযোগ না হওয়ার কারণে আলোচনা করার সুযোগ হচ্ছে না। কিন্তু একটা টপিক, একটা আমরা শিক্ষা, অনেকগুলো তো আমাদের আলোচনা হয়েছে, কিন্তু এটা একটা বিষয় এটা নেই যে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক রাস্তা করে দিয়েছে। কিন্তু একটু আমি
আল্লাহ পাকের দরবারে তওবা করা এবং আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের দরবারে যে চোখের অশ্রুকে বিসর্জন দেওয়া, এটাই হচ্ছে আমার ফজল ভাই বলেছে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি আমল। এক ফোঁটা অশ্রুও জাহান্নামের আগুনকে নিভে দিতে পারে যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে কান্না করে। তো এটা আমাদের হওয়া উচিত এবং এটি পাওয়ার জন্য, এই মাইন্ডটা আপনার হওয়ার জন্য, এই আপনার এরকম মন মানসিকতাটা হওয়ার জন্য, যখন জাহান্নামের আলোচনা হবে, যখন আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে আসবে আর আপনার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হবে, এই মন মানসিকতাটা আপনার হওয়ার জন্য উত্তম পরিবেশ, উত্তম মাধ্যম হচ্ছে আপনার দাওয়াত ইসলামী। এবং আমি বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে ইজতিমাইভাবে আমাদের 10 দিনের এতেকাফ হয়, 30 দিনের এতেকাফ চলমান রয়েছে। চট্টগ্রামের অনেক জায়গায়, ঢাকার অনেক জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনি মোবাইলের সাথে যোগাযোগ করুন, এখানে আপনি শরীক করুন, কমপক্ষে আমি বলবো 10 দিনের এতেকাফ আপনি চলে আসুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, আপনার অন্তর দিয়ে, আপনার চোখ দিয়ে কীভাবে যে আপনি কখনো হয়তো কল্পনা করেননি যে আপনি আল্লাহ পাকের ভয়ে কান্না করবেন, আপনি আসুন এতেকাফের মধ্যে, দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিকলি আপনার এই মন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে যে আল্লাহ আপনার মধ্যেও আল্লাহ পাকের ভয় সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আজকে এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান মাসের মধ্যে ইবাদত করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।